নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি কড়াইশুঁটি একটা রেসিপি নিয়ে। আর এই কড়াইশুঁটি রেসিপিটা দিয়ে ভাত, রুটি, তারপর পরোটা, যা যেটা খাবেন দুর্দান্ত লাগবে। আর এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। এখানে কড়াইশুঁটি নিয়েছি, দেখুন আমি এখানে কড়াইশুঁটি নিয়েছি 750 মতো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এটাকে হাফ পেস্ট করব আর হাফ গোটা থাকবে। আর দেখো এখানে মিক্সার জারের মধ্যে এখানে যে মশলাগুলো করছি, এখানে পেঁয়াজ নিয়েছি, দুখানা পেঁয়াজ, আর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তার সঙ্গে নিয়ে নিচ্ছি 5 থেকে 6 কোয়া, একটু বড় বড় সাইজের কোয়া আমি রসুন নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু আদা নিয়েছি, আর তার সঙ্গে একখানা টমেটোটা ভালো করে এই মশলাগুলো পেস্ট করে নেবো। এই যে দেখতে পাচ্ছ কড়াইশুঁটিটাও আমার পেস্ট করে রাখা আছে, হাফ কড়াইশুঁটি পেস্ট করে রেখেছি আমি তার আগে। এবার এটা একটা মশলা জড়ি হয়ে গেল, আমি চলে যাচ্ছি। দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে অল্প একটু হিং দিয়েছি। হিংটা দিয়ে কিন্তু নাড়বো না, তার মধ্যেই আমি হিংটা দেওয়ার সময় আমার কিন্তু গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রেখে, আর হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মশলাটা দিয়ে দেবো, যাতে হিঙের গন্ধটা একটুখানি থাকে। হিং বেশি নাড়লে মশলা মানে হিঙের গন্ধটা চলে যায়। এবার দেখো এর মধ্যে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, তারপর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব। আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা ঝটপট বানানো হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একটু নতুন ধরনের রেসিপি, দেখো ভালো লাগবে কিন্তু সবারই। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি দিলাম। চিনিটা দিলে কী হয় বলো তো, একটু টেস্টটা খুব ভালো আসে। আর যারা চিনিটা দিতে চাইবে না তারা চিনিটা অ্যাভয়েড করতে পারো। আর যতক্ষণ না এই কষা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেম রেখে একটু আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ তেল না ছাড়বে। দেখো কষাতে কষাতে যখন তেলটা বেশ ছেড়ে গেছে, তখন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, পেস্ট করা যে কড়াইশুঁটি ওটা দিয়ে দিচ্ছি। এবার পেস্ট করা কড়াইশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করছি। দেখো পেস্ট করা কড়াইশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করবো, মানে এর সঙ্গে পেস্ট করার সঙ্গেও বেশ ভালো একটু কষানো হয়ে যাবে। কষানো হয়ে গেলে কী হবে, সুন্দর একটা মানে কড়াইশুঁটি যে একটা কড়াইশুঁটি আর মশলার একটা সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি দিয়ে দেবো গোটা কড়াইশুঁটিগুলো। আর এই যে গোটা কড়াইশুঁটিগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। একটু কষানোটা একটু সময় ধরে একটু 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নিলে দেখবে মাখা মাখা ভাব চলে আসছে। মাখা মাখা যখন ভাব চলে আসছে তখন কি করব, এখানে এর মধ্যে আমি একটু পরিমাণ মতো কিন্তু জল দিতে হবে। জলটা খুব বেশি কিন্তু লাগবে না, পরিমাণ মতো এই মিক্সির মধ্যেই জল, যে মশলার মধ্যে ওইটাই জল দিয়ে অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখো অল্প জল দিয়েছি, কিন্তু বেশি জল দিইনি, অল্প জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে যদি রেসিপিটা করো না, সবার কিন্তু ভাল লাগবে, বাচ্চাদেরও কিন্তু ভাল লাগবে। আর বাচ্চাদের দিলে একটু ঝালটা কম দেবে। আর এই লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার গরম মশলাটা দিয়ে নেড়ে ছেড়ে আমি গ্যাসটা কিন্তু অফ করে অন্তত একটু 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এই যে ঢাকা দিয়ে খুলছি, দেখো কালারটাও খুব সুন্দর চলে এসছে, আর একদম গা মাখা মাখা ব্যাপারটাও চলে এসছে। এবার এটা তুমি ভাত দিয়ে বা রুটি দিয়ে বা যে কোনো পরোটা দিয়ে যা দিয়েই খাবে, বা নান দিয়ে খেলে খুব সুন্দর লাগবে। একদম রেডি হয়ে গেছে দেখো কড়াইশুঁটির এই রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো রুটি নিয়ে নিয়েছি, গরম রুটির সঙ্গে কিন্তু এই কড়াইশুঁটির রেসিপিটা দারুণ লাগে। আর এইভাবে কড়াইশুঁটি যদি করে খাও, রাতে ডিনারের জন্য একদম উপযুক্ত। আর এর সঙ্গে একটা কাঁচা লঙ্কা, উফ, আর কিচ্ছু লাগবে না। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। টাটা, বাই।